26 তারিখ সোমবার প্রতিটি জেলায় জেলায় কিন্তু বজ্রবৃষ্টি রয়েছে। ঘূর্ণিঝড় শক্তির জেরে প্রতিটি জেলায় জেলায় বজ্রবৃষ্টি রয়েছে। বাংলাদেশে সহ প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গ এবং আসাম ত্রিপুরাও কেমন থাকবে আবহাওয়া, এবং প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে। আগে বলে দিলাম নিম্নচাপের জেরে নিম্নচাপও কিন্তু আসতে চলেছে 27, 28, 29 তারিখ থেকে, এবং 26 তারিখেও কিন্তু প্রতিটি জেলায় জেলায় বজ্রবৃষ্টি রয়েছে এবং বৃষ্টি রয়েছে বাংলাদেশের প্রতিটি জেলায়। তো কলকাতা শহর কেমন থাকবে আবহাওয়া আমি আজকের এই ভিডিওতে দেখাই দেবো। আর আমার এই ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এবারে আমি চলে যাব বজ্র ও বৃষ্টি মুডে। বজ্র ও বৃষ্টির মুডে যদি যাই 26 তারিখ লক্ষ্য করে একদম যদি সকালের দিকে যাই, তো আমি দেখতে পাচ্ছি যে রংপুর, কালাই, মাডাল, রাজশাহী, ময়মনসিংহ, তুরা এখানে কিন্তু বৃষ্টিতে একদম ভিজিয়ে দেবে কিন্তু সকাল একদম ভোরের দিকে 26 তারিখ সকালের দিকে। এখানে দেখতে পাচ্ছি যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, আপনারা দেখতে পাচ্ছেন রংপুর, ঠাকুরগাঁও এবং ধুরবাও কিন্তু বৃষ্টি রয়েছে। চররাজীপুর, গোহারঘাটা, বালুরহাট, আপনারা লাইভ ভিডিওগুলো দেখতে পারলে এমনি আপনারা বুঝতে পারবেন। তো বগুড়া এবং শিরোয়াবাড়িতে বৃষ্টি রয়েছে। ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী এইসব বিভাগের প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে। তো আপনাদের জেলায় কিন্তু রংপুরের প্রতিটি জেলা বিভাগ, এই রংপুরের যে জেলাগুলো আছে রংপুর বিভাগের আন্ডারে সেগুলাতে কিন্তু প্রতিটি জেলায় বৃষ্টি রয়েছে, এবং শিলচরে একটু বৃষ্টি রয়েছে। ভারতের শিলচর, কুচবিহার, ধুরবিয়া এই দিকটায় বৃষ্টি রয়েছে, এবং কিশোরগঞ্জেও বৃষ্টি রয়েছে, এবং দক্ষিণবঙ্গেও মালদা এই দিকটায় বৃষ্টি রয়েছে। রাজশাহীর এই সাইডে বৃষ্টি রয়েছে। তো বৃষ্টি প্রতিটি জেলায় কিন্তু হবে। নগরপুরে বৃষ্টি রয়েছে। তো তার পরবর্তী সময় বৃষ্টি কোথায় রয়েছে দেখিনি আমরা, সে সিলেটের দিকেও কিন্তু সকালের দিকে বেশি বৃষ্টি রয়েছে। তো একদম সকালের দিকে যদি চলে যায় তাহলে কিন্তু বৃষ্টি ভারতের এই সাইডে কিন্তু পূর্ণিয়া এবং এই সাইডে বিশাল আকারের বৃষ্টি ধারণ করবে, এবং সিলেটের দিকেও কিন্তু মেঘটি প্রবেশ করবে, এবং সিলেট শিলচরের দিকেও বৃষ্টি হবে, এবং মৌলভীবাজারের দিকেও বৃষ্টি হবে, এবং কাপাসিয়াতেও কিন্তু বৃষ্টি রয়েছে। তার জেলে একদম কিন্তু নিম্নচাপই বলা যায়, কিন্তু প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে 26 তারিখে নিম্নচাপের জেরে। নিম্নচাপ কিন্তু 26 তারিখেও রবে এবং কাটবে না কিন্তু সেটি, ঠিক আছে। তো এখানে তার পরবর্তী সময় যদি যাই আলিপুরদুয়ারের এই সাইডেও কিন্তু মেঘ থাকবে, এবং 11টার দিকে যায় সকাল, তো সকাল 11টার দিকে একটু বৃষ্টি কমে যাবে। 11টা, 12টা, 1টা, 2টার দিকে যদি যায় তো নিম্নচাপের জেরে মেঘলা আবহাওয়া কিন্তু সারাদিন থেকে যাবে, এবং খুলনা, কলকাতা এই সাইডে কিন্তু বৃষ্টি রয়েছে। কলকাতার দিকে কিন্তু বৃষ্টি রয়েছে। ভারতের কলকাতা, চন্দননগর, আরামবাগ এই দিকটা মেঘ 2টার দিকে প্রবেশ করবে। তো কুমিল্লাতেও কিন্তু মেঘ প্রবেশ করবে। তো 2টা এবং 4টা, 5টার দিকে গেলে চিটাগাংয়ের দিকে কিন্তু বৃষ্টি, মহেশখালী, টেকনাফ এই দিকটায় কিন্তু পরবর্তী সময়ে কিন্তু চলে যাচ্ছে বৃষ্টি। তার পরবর্তী সময় দেখা যাক কোথায় কোথায় বৃষ্টি হবে। যদি রাত্রি 9টার দিকে যায় তাও কিন্তু মেঘলা আবহাওয়া থেকেই যাচ্ছে। পূর্ণিয়ার দিকে বৃষ্টি রয়েছে, এবং শিলিগুড়ির দিকেও বিশাল আকার রাত্রে বৃষ্টি হবে। শিলিগুড়ি এবং রংপুরের সাইডে কিন্তু বৃষ্টি রয়েছে। পঞ্চগড়ে কিন্তু বৃষ্টি রয়েছে। পঞ্চগড়, বোদা এবং দেবগঞ্জ এবং ঝাল, ঢাকা এই দিকটায় একটু বৃষ্টি রয়েছে। বৃষ্টি একটু বেশি হবে বৃষ্টি এই সাইডে, যেগুলো আমি বলে দিলাম। তো বৃষ্টি কিন্তু নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টি আসতে চলেছে, আমি বলেই দিলাম। তো এবারে আমি চলে যাই, যদি এবারে চলে যাব লাস্ট 12 ঘন্টা বৃষ্টির পরিমাণে যদি যাই 26 তারিখে লক্ষ্য করে লাস্ট 12 ঘন্টায় যদি যাই, তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন বৃষ্টি হবে। প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে। শুধুমাত্র কলকাতা হালকা মাঝারি বৃষ্টি হবে, মেঘ থাকবে, এবং মেহেরপুরের সাইডে বৃষ্টি হবে না। খুলনা, বরিশাল, কুমিল্লা এই সাইডে একটু কম হবে। তো চিটাগাংয়ের দিকেও কিন্তু বৃষ্টি হবে, কিন্তু টেকনাফে হালকা মাঝারি হবে, এবং মহেশখালীতেও একই বিষয়। কিন্তু এই সাইড বাদে বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু সেদিনকে লক্ষ্য করে বৃষ্টি হবে। নিম্নচাপ থাকবে, প্রতিটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে, কিন্তু খুবই কম হবে। তো তা বাদে কিন্তু প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি, পূর্ণিয়া, মালদা, কালাই, বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা দেখতে পাচ্ছি বিভাগে কিন্তু বৃষ্টি রয়েছে। বিভাগ মানে কিন্তু প্রতিটা জেলায় এবং উপজেলায়, প্রতিটি উপজেলায় কিন্তু বৃষ্টি হবে সেদিনকে লক্ষ্য করে আপনারা দেখতে পাচ্ছেন সোমবার 26 তারিখ। এবারে আমি যদি চলে যাই
তাপমাত্রা কেমন থাকবে 26 তারিখ লক্ষ্য করে একদম 2টার দিকে চলে যায়, তাহলে আমি দেখা দিচ্ছি। রাজশাহীতে কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস এবং মেহেরপুরে 32 ডিগ্রি সেলসিয়াস, কলকাতা 32 ডিগ্রি, হলদিবাড়ে 31 ডিগ্রি, খুলনা 29, বরিশালে 29 ডিগ্রি, কলাপাড়াতে 30, চিটাগাঙে 31 ডিগ্রি, মহেশখালীতে 30 ডিগ্রি এবং টেকনাফে 30। তো তা বাদে প্রতিটি জেলায় কিন্তু 30-32-এর ভিতরে তাপমাত্রা থাকতে, বেশি একটা নেই তাপমাত্রা এদিনকে লক্ষ্য করে 30 এরকম। তো এখন তো শীতের সময় না যে আরও কম পড়বে, এরকম কিন্তু তাপমাত্রা থেকে যাবে, ভাষ্টিকরণ হালকা পাতলা থাকবেই। তো কিন্তু প্রতিটি জেলায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হবে, এবং সেই নিম্নচাপ কিন্তু কমতেছে না, আপনারা দেখতে পাচ্ছেন লাইভ। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।